নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো চলুন, আজকের কিসের ব্লগ অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন দেখুন, মেয়ে আমার সাথে জ্বালাতন করছে, না মামাম তুমি এই নেকলেসটা পরো। আমি বলছি দেখ আমার আজকে প্রচুর হারে গরম লাগছে, আমার ভালো লাগছে না, এইসব কোনো গয়নাগাটি আমি কিচ্ছু পরবো না। আমি পুরো সিম্পলি ড্রেস করে বেরিয়ে যাব। তো এত গরম লাগছে, আমার ঘর থেকে বেরাতেও ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, যেতে তো হবেই। কেন কি এটা আজকে এমন একটা খুশির দিন, যেটা মেয়ে জামাই এবং তার সন্তানেদেরও একটা খুশির দিন। কেন তারাও মামার বাড়িতে যাবে। এটা একটা অন্যরকম দিন, তাই না? যারা যারা জামাই ষষ্ঠীতে যায় তারাই বুঝবে যে এই দিনটা কত মজার। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে রেডি হলাম। আর সানস্ক্রিনটা মেখেছি বটে, ঘেমে আমি পুরো স্নান হয়ে যাচ্ছি। যাই হোক, এই যে ঘরের তালাটা দিয়েছি, দিয়ে চলুন এবার যাওয়া যাক সেই গন্তব্যস্থলে, যেখানে কিনা গেলেই মজা। তো এই দেখুন, সোনু তো ওর বাবাই রাস্তার ওই পাশে দাঁড়িয়েছিল, আর সোনু ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল কখন যাবে। যাই হোক, আমরা চারজন মিলে চলে এলাম এই ছোট্ট গাড়িটাই করে। ওর বাবাই যদিও আমাদের চারজনকে একসাথে নিয়ে একদম আর চালাতে চায় না, শুধু বলে যে চারজনকে একসঙ্গে নিয়ে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। তো আমি বলছি দাঁড়াও, সবে তো বাড়িটা হচ্ছে, তো এটা হয়ে যাক, একটা গাড়ি কিনবো, সেই সময় আর অসুবিধা হবে না। তো ঈশ্বর যদি পাশে থাকে অবশ্যই হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, মা বলল যে এসেছিস যখন তাহলে একটু তাড়াতাড়ি করে, আমরা আসতেও অনেকটা দেরি করেছি, প্রায় 2টো বাজে। তো বললো একটু তাড়াতাড়ি করে এগুলো তুই গুছিয়ে দে, হচ্ছে তারপরেই আমি মানে আসছি। কেন কি ওইদিকেও মা, ওইদিকে রাখি রান্না করছে, মা ওইদিকে চিড়ে যেগুলো যা খেতে দিতে হয় সেগুলোও গোছাচ্ছে। তো মা বললো তুই ওই দিকটা গুছিয়ে নে, এদিকটা আমরা গুছিয়ে নিই। আর এই যে যার আর কি ষষ্ঠী সম্বন্ধে মানে ব্যাপক একটা উদ্যোগ, যে ষষ্ঠী কী জিনিস, ষষ্ঠী কী জিনিস, এইটাই। তো ইনি কিন্তু এখন আপাতত টিভি দেখছে। আমি বললাম চলো, ওখানে ষষ্ঠীর পালন শুরু হয়ে গেছে, ষষ্ঠী কী জিনিস চলো সেখানে যাই। তো এই যে ষষ্ঠীর জায়গায় চলে এসেছি, মা তার জামাইকে আশীর্বাদ করতে বসে গেছে। আর এই যে মা বলল যে হচ্ছে শঙ্খটা নিয়ে আয়, মানে একটু শঙ্খ বাজাতে হয়, এই জন্য আর কি মেয়ে চলে গেছে শঙ্খটা আনতে। আর এদিকে ওর বাবাইকে আশীর্বাদ করে নিয়েছে, আর এখানে সোনুরও একই নিয়মে আর কি নিয়ম পালন হচ্ছে। কেন কি ও ষষ্ঠী, মানে আমার বাড়িতে যারা মিস্ত্রি দাদা ভাইরা এসেছিল তাদেরকে সব সময় বলতো আঙ্কেল 1 তারিখে কিন্তু জামাই ষষ্ঠী, তো তোমরা যাবে না? তো মানে ওর একটা অন্যরকম একটা যে ও ছোটোবেলা থেকে জামাই ষষ্ঠীতে গেছে কিন্তু সব ভুলে গেছে, বাট এ বছরটা যেন ওর কাছে একটু অন্যরকম ছিল। তো যাই হোক, এরকমভাবেই যে ও জামাই ষষ্ঠীতে এসেছে বা ওর কাছে একটা অন্যরকম অনুভূতি ছিল। তবে আমার মা কিন্তু প্রত্যেক বছর ওর বাবাইকে যেভাবে মানে মিষ্টি খাইয়ে দেওয়া বা যে যা নিয়মটা হয় সেটা করায়, তার সাথে সাথে কিন্তু সোনুরও ওই একই নিয়ম পালন করানো হয়। তারপরেও ও মানে সব তো ভুলে গেছে। যাই হোক, তো আজকেও সেই একই নিয়মে ওকেও মিষ্টি খাইয়ে দেওয়া, যেগুলো যা করতে হয় সবটাই করে দিয়েছে। তারপর এখানে মা বলল যে তোদের কি ফলটা তাহলে তৈরি করে দিই সবাইকে। তো আমি বললাম ফল তৈরি করতে হবে না, এখন আপাতত চিড়েটা খেয়ে নিক। আর শোনো, এখানে বলছে আমাকে ফুল মিষ্টিটা দাও, আমি কিন্তু ওই ফুল মিষ্টিটা খাবো। তো যাই হোক, এই মা বললো যে ঠিক আছে তুমি এই প্লেটের মিষ্টিগুলো সবটা খাও। আর এখানে হচ্ছে যে ওর বাবাই বলল যে ঠিক আছে আপাতত মাকে এইটা যেটা বাটাতে দিতে হয় সেটা দাও। আর আমরা যে মাকে একটা ড্রেসিং টেবিল দেবো বলে এবার মানে আশা করে রেখেছি। তো সেটা যাব ওই বিকালের দিকে বেরাবো, বেরিয়ে তারপরে নিয়ে আসবো ওটা। তো এই যে দেখুন, মাকে বললাম যে ফলগুলো বানাতে হবে না, তো মা বললো ঠিক আছে আমি লিচুগুলো ছাড়িয়ে দিই তোরা খা। আমি বললাম না না, এখন একটু চিড়েটা খাক, তারপরে ফলগুলো খাবে ক্ষণে। তোর বাবাই আর কি একটু লিচু খেলো, তারপর চিড়ে খাবে, একটু দেখবেন ও চিড়েটা খাবে। তো মানে খুব ভক্তি সহকারে চিড়ে টিড়ে খায় না কখনো। তো যাই হোক, ও যেটুকু পারবে খাবে, আর আমার জন্য একটু রেখে দেবে, অবস্থা দেখবেন। মানে এটা আমি সেই বিয়ে হওয়ার থেকেই দেখছি। মানে আমার প্রসাদ রূপে গ্রহণ করতে হয়, এরকম একটা ব্যাপার। যা ভালো ভালো যেগুলো থাকে সেগুলো সব খেয়ে নেবে, নিয়ে আমার জন্য বাদ দিয়ে রেখে দেবে প্রসাদ রূপে।
তো মেয়েও এখানে খেতে বসে গেছে, ও বারবার বলছে মামাম তুমি একটু হা করো, তুমি একটু নাও। আমি বলছি তোরা খা, আমি পরে খাবো, তোরা খেয়ে নে। তারপরে আমি খাচ্ছি, কেন কি তোর বাবাই যা রেখে দেবে। এই দেখুন ওর বাবাই রেখে দিয়েছে, দই টই মিষ্টি টিষ্টি খাওয়া কমপ্লিট। এবার এই আম আর চিড়ে পড়ে আছে, তো এর মধ্যে আবার মা একটু দই দিয়ে গেল। তো চলুন এটা খেয়ে নিই। খুব খিদেও পেয়েছে, সকালে আমি খুব হালকা মানে খেয়েছি বলতে কি শুধু চা বিস্কিট খেয়েছিলাম, তো ভীষণ খিদেও পেয়ে গেছে। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েও গেছে, কেন কি রাখি তো আছেই আজকের, আপনারা দেখেছেন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর রাখি আজকে মাটন বিরিয়ানি, চিকেন কষা সবটাই করেছে। এখানে ফল মিষ্টি কিছুটা বেঁচে গেছে। এই দেখুন বলতে বলতে খাবার দাবার রেডি, মানে চলে এসেছে, মা সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর আমরা দুজন খেতে বসে গেছি টেবিলে, আর এরা হচ্ছে মামুনির সাথে খাবে, তাই জন্য এরা সবাই নিচে বসে গেছে খাওয়া দাওয়া করতে। এখনও অবশ্য ওদের মামাই বাড়িতে আসে। আপনারা হয়তো ভাবছেন রাখি কেন বাড়িতে, তাই না? তো রাখি হচ্ছে আমার ভাইয়ের বউ, ও জামাই ষষ্ঠীতে যায়নি, কেন কি বললো দিভাই আজকে তোমরা চলে এসো জামাই ষষ্ঠীতে, আমরা দশরায় যাব, ওই জন্যে আমরা চলে এসেছি, ওরা দশরায় যাবে, এই জন্যেই আর কি আমরা সবাই একসাথেই আনন্দ করব এই জন্য। তো যাই হোক, সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আজকে জামাই ষষ্ঠী ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।